আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আশা করি ভালো আছেন। আজকে 11 মার্চ 2026। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ইরানের সাথে যে যুদ্ধ চলছে, ইসরায়েল আমেরিকার এই যুদ্ধটি, এটা হচ্ছে একটি স্বার্থের যুদ্ধ। ভারত, ইসরায়েল এবং আমেরিকা তিনটি রাষ্ট্রের স্বার্থে টান পড়েছে এই যুদ্ধটি, এই জন্য যুদ্ধটি করছে। চীন যদি পরাশক্তি হয়, তাহলে সমস্যা হচ্ছে আমেরিকা, ভারত, ইসরায়েলের। চীন পরাশক্তি হওয়ার পিছনে রয়েছে তেল, গ্যাস, খনি, এগুলো। এখন তেল, গ্যাস ছাড়া, জ্বালানি ছাড়া পৃথিবীতে কোনো রাষ্ট্র পরাশক্তি হতে পারবে না। এখন চীন যে রাষ্ট্রগুলো থেকে জ্বালানি, কিন্তু বিশেষ করে ভেনেজুয়েলা এবং ইরান, ভেনেজুয়েলা থেকে জ্বালানি কেনার কারণে আমেরিকা দেখলো যে পরাশক্তি হয়ে যাচ্ছে। এখন আমেরিকা তো পরাশক্তি হতে হবে, আমেরিকা তো পরাশক্তি। এখন যদি চীন পরাশক্তি হয়ে যায় তাহলে সমস্যা না। এখন আমেরিকা কী করলো, ভেনেজুয়েলা থেকে তেল আসে চীনের, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল এবং ভেনেজুয়েলাকে একটি নিজস্ব রাষ্ট্র তৈরি করলো এবং আমেরিকা ভেনেজুয়েলার তেল চুরি করার একটা ফন্দি করলো। এখানে দেখলো যে এছাড়াও রয়েছে ইরান থেকে চীন ব্যাপক পরিমাণে তেল আনে, তাই চীনকে আপনার আটকাতে হবে। তাই ইরানে হামলা চালিয়েছে এই আমেরিকা। আর ভারতের স্বার্থটা হচ্ছে চীনের সাথে ভারতের সীমান্ত দ্বন্দ্ব, রাষ্ট্রের বর্ডারের সমস্যা তো এটা আছেই। পাশাপাশি যদি চীন এখানে পরাশক্তি হয়ে যায়, ভারতের স্বার্থে আঘাত লাগবে। তাই ভারত এই যুদ্ধে সামিল হয়েছে। ভারত, ইসরায়েল এবং আমেরিকা এই যুদ্ধটি করছে এবং ভারত পিছন থেকে সকল ধরনের সহযোগিতা করছে। এটা আমরা যুদ্ধে ভারতকে সরাসরি অংশগ্রহণ করতে না দেখে আমরা ভারতের কথাটা ভুলে গেছি। ভারত একটি শয়তান। ইসরায়েলের এখানে যেই স্বার্থটা, সেটা হচ্ছে গ্রেট ইসরায়েল তৈরি করা, এখানে আরবদেরকে দুর্বল করে দেওয়া। আরবদেরকে দুর্বল করতে হলে ইরান এবং আরবদের সাথে যুদ্ধ লাগাতে হবে। এটা আমি ভিডিওতে কথাটা বলেছি, আপনারা দেখবেন। এখন এই বিষয়টাই আপনাদেরকে জানতে হবে, এই স্বার্থগুলোকে আপনাদেরকে বুঝতে হবে। আমেরিকার স্বার্থ চীনকে পরাশক্তি যে না হওয়া, ভারতের সাথে চীন যে পরাশক্তি হলে আমার ক্ষতি, আমেরিকারও ক্ষতি। ইরানে হামলা চালানো ইসরায়েলের স্বার্থ। ইরান এখানে একটা শক্তিশালী অবস্থায় আছে। ইরান ধ্বংস হলে ইসরায়েল অনেক ভালো স্বস্তিতে থাকবে। পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। পুরো ভিডিওতে সব কিছু বলেছি। আসসালামু আলাইকুম।